হ্যালো ফ্রেন্ডস, এলিভেটার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা 2025 সালে ওয়েস্ট বেঙ্গল জেকা এক্সাম দেবে এমসিএ অ্যাডমিশনের জন্য ওয়েস্ট বেঙ্গল থেকে, তোমাদেরকে বলে রাখি আমাদের কিন্তু এই ওয়েস্ট বেঙ্গল জেকা 2025-এর অনলাইন টিউশন কিন্তু স্টার্ট হয়ে গেছে এবং আমাদের ইনস্টিটিউটের ম্যানেজমেন্টের নিয়ম হচ্ছে যারা দেরি করে আসবে তাদের জন্য কোনো নতুন ব্যাচ কিন্তু তৈরি হয় না। আমাদের একটা অনলাইন রেকর্ডিং এর ব্যবস্থা আছে, সেই অনলাইন রেকর্ডিং কিন্তু পারচেস করে নিতে হয়। এবং আমাদের যেই জেকার যে ক্লাসটা এটা পুরোপুরি মান্থলি ফিস সিস্টেমে হয়, কোনো রকম লামসাম টাকা এখানে কিন্তু নেওয়া হয় না। তাই মান্থলি ফিস সিস্টেমে এখানে যে ক্লাসটা আছে সেটা খুব ফ্লেক্সিবল। যার মনে হবে যে না আমি এক মাস পড়ে দেখি, যদি তার স্যাটিসফ্যাকশন হয় তাহলে সে পরের মাসে কন্টিনিউ করতে পারে। তার মানে কি তাকে 10-12 হাজার টাকা তো একসঙ্গে দিতে হচ্ছে না, সে একটা মান্থলি নমিনাল ফিস দিয়ে সে একটা ক্লাস করতে পারছে। এবং আর একটা নিয়ম হচ্ছে এখানে কিন্তু কোনো ফিস রিফান্ড হয় না, কারণ আমরা অ্যাট এ টাইম তো একটা লামসাম টাকা নিচ্ছি না। এটা গেল। এবার ব্যাপারটা হচ্ছে যারা, আমি বলে রাখি আমাদের কিন্তু কম্পিউটার আর্কিটেকচার মানে ইন্ট্রোডাকশন টু কম্পিউটার প্রায় শেষ হয়ে গেছে, আর ইউনিক্সটা প্রায় 30% মতো কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা সি প্রোগ্রামিং স্টার্ট করব। তো টাইম টু টাইম আমি কিন্তু এই ভিডিও মারফত নোটিফিকেশান দিই যে আমরা কোন সাবজেক্টটা পড়ছি। তাহলে এবার যারা জয়েন করবে তারা এখন লাইভ যে আমি সাবজেক্টে রয়েছি কারেন্ট, সেখান থেকে তোমরা জয়েন করবে। এবং আগের যে সাবজেক্ট আছে সেটা মান্থলি ফিস সিস্টেমে বেসিসে কিন্তু রেকর্ডিং হিসেবে সেটা নিতে হবে। এবং রেকর্ডিং ভিডিওর একটা নিয়ম হলো একটা নির্দিষ্ট দিন বলে দেওয়া হবে, সেই নির্দিষ্ট দিনের ভেতর দেখে নিতে হবে, না হলে কিন্তু ক্লাউড থেকে ডিলিট হয়ে যাবে। এটা আমাদের অ্যাডমিনিস্ট্রেশনেরই রুল রয়েছে, কারণ ক্লাউডে একটা লিমিটেড স্পেস থাকে। আর আমাদের নিয়ম হচ্ছে লাইভ ক্লাস করতে হবে। যদি তোমার কোনো কারণে অসুবিধা হয়, তুমি যদি অ্যাবসেন্ট হও, সেটা আমাদের জানাতে হবে ফ্যাকাল্টিকে। তাহলে সেক্ষেত্রে কি হবে, যদি সেই তোমার ব্যাচের সবাই অ্যাবসেন্ট যদি না হয়, তাহলে সেক্ষেত্রে তুমি ওই ক্লাসের রেকর্ডিংটা পেয়ে যাবে এবং সেই রেকর্ডিংটা তোমাকে 48 ঘন্টার ভেতরে দেখে নিতে হবে। তো এটা হচ্ছে আমাদের নিয়ম। এবার আমরা আসি জেকার যে সাবজেক্ট, এই সাবজেক্ট প্রায় 10টা সাবজেক্ট আছে, 10টা ইউনিট আছে, মানে 10টা সাবজেক্ট। ডিবিএমএস আছে, নেটওয়ার্কিং আছে, সি প্রোগ্রামিং আছে, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আছে, ইউনিক্স আছে, তো এগুলো আরও সাবজেক্ট আছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আছে, এগুলো সব প্রায় 10টা সাবজেক্ট আছে। এবং সাবজেক্টগুলো এখন মানে আমরা বলি কি মিনিমাম 1 বছর কিন্তু সময় দেওয়াটা উচিত। এবং বিশেষ করে যারা নন আইটি ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট আছো, ফিজিক্স অনার্স, ম্যাথ অনার্স, তোমাদের কিন্তু সময়টা বেশি দিলে কি হবে, তোমাদের বুঝতে সময়টা একটু যে লাগবে সেটাতে তাতে কোনো অসুবিধা হবে না। কারণ সব স্টুডেন্টের মেরিট তো সমান না, যে বুঝতে যে সময়টা দেবে সেই সময়টা দিলে কিন্তু তারই লাভ। কারণ এখানে কনসেপ্ট ক্লিয়ার না করে পড়লে আন্দাজে গিয়ে অ্যান্সার করে আসলে কিন্তু র্যাঙ্ক একদম বিশাল পেছনে চলে যাবে, নো মার্সি। এবং এখানে নেগেটিভ একটা পার্ট কিন্তু নেগেটিভ মার্কিং আছে। তো সেটা মাথায় রেখেই আমি বলছি তোমরা পড়া শুরু করতে পারো। আর যদি মনে হয় টিচার গাইডেন্স দরকার আছে, তোমরা আমাদের ইনস্টিটিউটের অ্যাডমিশন নিতে পারো, আমাদের অ্যাডমিশন চলছে। এবং স্ক্রলে ফোন নাম্বারে তোমরা ফোন করতে পারো। এবং আমাদের পুরো এখানে স্ক্রিন শেয়ার করে ক্লাস করা হয়, পুরো লাইভ ক্লাস করা হয়, 1:1 পুরো ইন্টারাকশনটা বেটার হয় এখানে। প্র্যাকটিক্যালগুলোও আমরা করিয়ে দিই এখানে। এবং পরবর্তীকালে আমাদের এখানে আস্তে আস্তে আমরা ক্লাস টেস্টও নেব, এবং পরবর্তীকালে তো মক টেস্টও নেওয়া হয়। তো যাই হোক, এখন থেকেই কিন্তু পড়া শুরু করে দেওয়াটা উচিত। এবং আমি বলবো দেরি না করে তোমরা এখনই যোগাযোগ করো। আর যে ক্লাসটা হয়ে গেছে সেই ক্লাসের রেকর্ডিং তোমরা নিয়ে নিতে পারো। সেটা পেইড রেকর্ডিং, মানে পেইড হিসেবে, মানে তোমাদেরকে পেমেন্ট করে নিতে হবে। আর এখানে যদি তুমি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু কোনো সাজেশন হয় না। অনেকে আমাকে জিজ্ঞেস করে জেকাতে সাজেশন, তো বোকা বোকা প্রশ্ন। এখানে কোনো সাজেশন হবে না, আগের বছরের কোয়েশ্চেন এবছরে মিলবে না, যেখান থেকে খুশি সেখান থেকে কোয়েশ্চেন আসবে। তাই এখানে মেন ব্যাপারটা হলো কনসেপ্ট। আর নন আইটি ব্যাকগ্রাউন্ড তাদের তো আমি বলেই দিলাম তাদের কি অবস্থাটা হবে তারা যদি ক্যাজুয়াল ভাবে নেয়। কারণ আমাদের এখন ফোন আসছে, মানে জেকা 2024-এ যারা পরীক্ষা দেবে এখন ফোন করছে, মানে 2 মাস আগে ফোন করছে, 1 মাস আগে ফোন করছে, এরকম করে। তো ব্যাপারটা হচ্ছে তারা ওয়াকিবহাল না সাবজেক্টটা মানে পরীক্ষাটা সম্বন্ধে। তো যাই হোক, গভর্নমেন্ট কলেজের আন্ডারে যদি কেউ মনে করো যে আমি আমি আমাকে পেতে হবে, তাহলে তাকে কিন্তু সেইভাবে খাটতে হবে, তাকে কিন্তু সেইভাবে এফোর্ট দিতে হবে। তো গ্যারেন্টি দিয়ে বলা যায় না, কোনো ইনস্টিটিউটই বলবে না যে তুমি গভর্নমেন্ট কলেজের আন্ডারে আমার কাছে পড়লে তুমি পেয়ে যাবে, এটা কোনোভাবে গ্যারেন্টি দিয়ে বলা যায় না। তোমার এফোর্টটাই যথেষ্ট, আমরা তোমাকে গাইড করে দেবো। আর সময় নষ্ট হলে কিন্তু, এই হাতে সময় কম থাকলে কিন্তু তাড়াহুড়ো করে পড়ানো যায় না।
আর কি কি বইপত্র লাগবে সেগুলো আমরা সব বলে দেবো। যদি তোমাদের মনে হয় তোমরা যোগাযোগ করতে চাও, তাহলে তোমরা স্ক্রলে ফোন নাম্বারে যোগাযোগ করতে পারো। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।